ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, চোর, ছ্যাচর দেবো? ভগবানকে দিয়ে দিয়েছি, আর দেব কি? সেই তো দেব কি। ভগবানের জন্ম কোথায় হয়েছে? হ্যাঁ বাবা ধরে বলুন। কারাগারে। কারাগারে কারাগারে জন্ম হলো। কারাগার দেবকীর আগার, ভক্তের আগার, বসুদেবের আগার। ভক্তের ঘরটাই তো গোবিন্দের ঘর। ভক্ত করে জন্ম। গোবিন্দকে পালন করছে কে? যশোদা। কে যশোদা? যে যশ দান করবে সেই যশোদা। এখন কথা হলো, দুজন মাই কিন্তু গোবিন্দের বড় প্রিয়। দেবকীও প্রিয়, যশোদাও প্রিয়, কিন্তু দেবকীর থেকে যশোদাকে একটু বেশি ভালোবাসে কৃষ্ণ। কেন? দেবকীর একটা অহংকার আছে, আমি গোবিন্দের মা, তাই তো। আর যশোদার মনে কি ভাবছে? যশোদা ভাবছে গোবিন্দকে যদি ঠিক মতো করে যত্ন করতে না পারি, গোবিন্দ অন্য ঘরে চলে যাবে, অন্য মাকে মা বলবে, অতএব যত্নটা করতে হবে। মনে রাখবে, যারা বসে আছেন সব সময় দেবকী আর যশোদা, এই দুই মায়ের মধ্যে গোবিন্দ সব সময় যশোদার দিকটা টেনে একটু কথা বলে। কেন কথা বলে? আপনারা একটু আগে বলছিলেন ভগবান নাকি বৃন্দাবনে 9 লক্ষ ধেনু চড়িয়েছে। 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ গাভীর দুধ যদি বৃন্দাবনে ঢেলে দেওয়া হয়, দুধের বন্যা হয়ে যায় বৃন্দাবন। কি? এরপরেও ভগবানের পেট ভরেনি, এর তার বাড়ি চুরি করতে যেতে হয়েছে। ক্ষীর, ননি, মাখন চুরি করতে যাচ্ছে। কেমন ভগবান তোমাদের? এ কেমন ভগবান? হ্যাঁ, ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় লন্ডনে গিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, আপনি রাষ্ট্রপতি, একটা দেশের রাষ্ট্রনায়ক আপনি, আপনারা কেমন ভগবানের পুজো করেন যে ভগবান লোকের বাড়ি চুরি করে বেড়ায়? কেমন মায়ের পুজো করেন যে মা সন্তানের সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে? আর আপনাদের ভারতবর্ষের মানুষের গায়ের রংগুলো সব কেমন যেন একটা, না সাদা না কালো, সব। আমাদের লন্ডনের লোকদের দেখুন, একদম চকচক করছে। উনি বুঝে নিয়েছেন আমার দেশকে ছোট করছে, আমার ধর্মকে ছোট করছে না। বিবেকানন্দ কি বললেন? সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যাবে না। আমি বলি ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যাবে না। উনি খুব উত্তর দিয়েছিলেন মজা করে। তিনি বললেন, জানো, যাকে তোমরা গড বলো তাকে আমরা ভগবান বলি। আমাদের ভগবানের বড্ড খিদে পেয়েছিল, নিজে হাতে কোনোদিন কিছু রান্না বান্না করেনি, তো ইচ্ছে হলো মালিক হয়ে সারা জীবন কি চাকর বাকরদের হাতে খাবো, আজ একটু নিজে হাতে রান্না করে খাবো। এই চিন্তা করে কি করলো জানো? আমাদের বিধাতা, আমাদের সৃষ্টিকর্তা একটা আটা নিয়ে একটু রুটি করতে বসে পড়েছে। প্রথমে একটা রুটি করলো, ওটা ভাজা হলো না, ওটা কাঁচা রয়ে গেল। এই যে তোমরা সব সাদা কাঁচা রুটি, তো ভাজা হয়নি, খাওয়াই যায়। এরপরে ভগবান আরেকটা রুটি তৈরি করলো, ওটা পুড়ে গেল, কালো। আফ্রিকার লোকগুলোকে দেখো। শেষে ভগবান আরেকটা রুটি তৈরি করলো, না কাঁচা রইলো না পুড়ে গেল, ঠিকঠাক ভাজা হলো। আমার সনাতন ধর্মের হরি বল, হরি বল। এই জন্য আমরা ভগবানের প্রিয় পাত্র, তোমরা নয়, আমরা প্রিয় পাত্র। একটা মাটিতে 3টে গাছ পুঁতে দেওয়া হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা লঙ্কার গাছ, একটা উচ্ছের গাছ। 3টে গাছেই ফসল হয়েছে, 3টে গাছের ফল পেড়ে আনা হয়েছে, মুখে দেওয়া হচ্ছে। কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। কেন? যে মায়েরা বসে আছেন, একই নিয়মে বিয়ে হয়েছে, একই স্মৃতির সিঁদুর পরে আছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন, তাহলে কারোরটা চোর কারোরটা সাধু কেন? যা হবে তো একই হয়ে যাবে। একে কর্ম বলা। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুর আকাশ। রাখবেন
কেমন জমি তৈরি করেছে, যে জমিতে গোবিন্দের মতো ফসল ফলে গেছে। জমি তৈরি করতে হয়, জমিটা যদি তৈরি করতে না পারেন ফসল ফলবে কি করে? তাহলে যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বলুন শ্রীধাম বৃন্দাবন। তাহলে যেইখানে হরিনাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন মুখে বললেন, আর এইদিকে মুখে বৃন্দাবন বলে দিয়ে তারপরে বসে বসে আইসক্রিম খাচ্ছেন, চোঙা ভাজা খাচ্ছেন, চপ খাচ্ছেন, কেউ দেখি আবার পেঁয়াজিও খায়। বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা? মুখে বললে হবে না, হাতে কাজ করতে হবে, তবে তো মুখ আর হাতের কাজটা সমান হবে। হরিবারের আসনে বসে, হরিবাসরের আসনে বসে মনে ভাববেন বৃন্দাবনে বসে আছে। আর কমিটির দাদা ভাইয়েরা যারা এত কষ্ট করে আয়োজন করেছেন এই বাসরের, সামনের বছর থেকে হরিবাসরে আরেকটা ছোট্ট পরিবর্তন আনবেন। আমি এবছর অনুরোধ করে গেলাম আপনাদের সকলের কাছে। কি, এত লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, আর আপনারা আগামী বছর 2-3 হাজার প্লাস্টিক কিনে রাখবেন, পলি ব্যাগ। আর যদি কোনো ভক্ত এটা দান করেন তাহলে খুব ভালো হয়। পলি ব্যাগের দাম খুব বেশি হয় না, ক্যারি প্যাকেট যাকে বলে না। ওই যত মানুষে হরিনাম শুনতে আসবে ওই অফিস থেকে একটা করে পলি প্যাকেট সকলের হাতে দেবেন। সকলের জুতোটা ওর মধ্যে নেবে, এইবারে ক্যারি ব্যাগের মধ্যে জুতোটা নিয়ে হরিনামের আসনে এসে নাম শুনবে। লোকে দেখি জুতো সামনে নিয়ে বসে পড়তেছে, আবার যখন বেরিয়ে যাচ্ছে নিচে ভক্ত বসে আছে, উপরে জুতো, বুঝলেন? ধুলোগুলো কোথায় পড়ছে? অপরাধ। 25 টাকার পুণ্য কিনতে এসে 500 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই। তাহলে হরিনামের আসনকে সম্মান দেবেন। আরেকটা কথা, যে গ্রামে হরিনাম হয়, আজকে আপনাদের যে গ্রামে নাম সংকীর্তনের ঘট বসেছে, যে কদিন গ্রামে হরিনাম হবে আপনারা সকলে নিজ নিজ বাড়িতে নিরামিষ থাকবেন। হরি বল, হরি বল। এইখানে তো বলি, তারা বসে আছেন স্থানে, এই যখনই আপনারা আর কথা বলবেন না, আমি ধরিয়ে দিই একটু। অশ্বকেরা লীলার মধ্যে একটা নিয়ম হচ্ছে কি, আগে যে লীলাটি পরিবেশন হবে তার যদি পরে হবে, ওই অগ্রবর্তী কীর্তনিয়া ওই পর্যায়টা পরের পর্যায়ের মুখ পর্যন্ত নিয়ে গিয়ে দেবে, তাহলে সুবিধে হবে। তাহলে হলে কি হবে, লীলাটা খাপ রসাভাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা আগে কি দেখলাম, আস্তে কথা নয়, ভিক্ষার জন্য কাছে যাচ্ছে আর কথা না। আমরা কি দেখতে পেলাম, রাধারানী সূর্য পূজা করবার জন্য গেলেন, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এই যখনই ঢুকেছে, আচ্ছা আপনারা আমাকে বলুন, সূর্য পূজার ছলে গোবিন্দ তো ফুলের মধ্যে ঢুকে পড়েছে, আর বটু তো পুজো করছে, তাহলে গোবিন্দ যে ফুলের মধ্যে ঢুকেছে, গোবিন্দের বাঁশিটা কোথায় গেল? যে বাঁশি নিয়ে গোবিন্দ কষ্টে গেল সেই বাঁশি কোথায়? এইটা কীর্তনীদের অবশ্য পাঠ্য। বাঁশি কোথায়? এই সূর্য পূজায় পুজো হওয়ার আগে রাধারানী আর গোবিন্দতে মিলে পণ হয়েছিল, পাশা খেলবার পণ। গোবিন্দ বলেছিল, আমি যদি হেরে যাই তাহলে আমার হাতের বাঁশি তোমার কাছে বন্ধক রাখবো, আর যদি তুমি হেরে যাও তোমার গলার যে সুন্দর ওই মণিময় হার ওটা আমায় দিয়ে দিতে হবে। তো ভগবান ভক্তের কাছে ইচ্ছে করে হেরে গেছে, রাধারানীকে বাঁশি দিয়ে দিয়েছে। আর যেই বাঁশি দিয়ে দিয়েছে, যখনই সূর্য পূজার ঘরে ঢুকেছে, হ্যাঁ, শুক আর শাড়ি দুটো পাখি ওপরে ছিল বসে, ওরা পাহারা দিচ্ছিল। এইবারে বৈষ্ণব মহাজনের শেষে গিয়ে পদাবলিতে কলম আছে, ভিক্ষাগ্রে বসিয়া সুখ কহে জটিলা আইল,
দাস শেখর কহে সাবধান, পূজার ঘরে চলো। পূজার ঘরে চলো। আয়, সুখসারি বসে আছে বৃক্ষ ডালে, কাকে পাহারা দিচ্ছে? এই যে সুখ আর শাড়িকে, প্রেম আর ভক্তি, দুটো পাখি। এখানে কারা আছে? সম্ভোগ বিপ্লবের রসবিগ্রহ। ঘরের মধ্যে প্রেম ভক্তি মিলে গেছে। জটিলা আসছে, কুটিলা নেই। জটিলাকে অহংকার, অহংকার সঙ্গে এলে প্রেম ভক্তি আগে ইশারা দিচ্ছে, অহংকার ঢুকছে। এবার যদি তুমি পেতে চাও, প্রেম ভক্তিকে আগের দিকে করো, তবে অহংকার দূরে যাবে। এই যে বসে রইল, আর যখনই ঢুকেছে রাধারানী দেখছে সমস্যা, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, বাঁশি তো কাছে রয়ে গেছে, তাহলে কি হবে? যদি আমার শাশুড়ি মা দেখে নেয় সমস্যা হবে। অমনি কি করলো বলুন তো? কোমরের মধ্যে বাঁশিটাকে রেখে অমনি টাকা চাপা দিয়ে দিয়েছে। আর কেউ কিছু দেখলো না, এখানে বাঁশি আছে। আরেকটা কথা মনে রাখবেন, ব্রজগোপীরা, বৃন্দাবনের ব্রজ মায়েরা, তারা কিন্তু আমাদের বাংলার মায়েরা যেরকম করে 12 হাত শাড়ি পরে, বৃন্দাবনের ব্রজ মায়েরা তারা 14 হাত শাড়ি পরে। কোমর থেকে নিচটা 7 হাত, ওপরটা 7 হাত, এই পর্যন্ত ঘোমটা দেওয়া থাকে। এইবার লুকিয়ে দিয়েছে বাঁশি, জটিলা জানতে পারেনি। জটিলা কি করলো? আস্তে পুজো হয়ে যাওয়ার পরে রাধারানীকে বলছে, বউ দক্ষিণা দিয়ে দে, সূর্যদেবকে দক্ষিণা দিবি না? ওই যে আপনারা দিলেন কীর্তনিয়াকে শাড়ি টাড়ি সব দক্ষিণা দিয়ে। আর দক্ষিণা দিতে গেছে, যে এই সোনার টাকাটা দিতে গেল, অমনি কোমর থেকে বাঁশিটা ঝনাক করে মাটিতে পড়ে গেছে। আর যেই বাঁশি মাটিতে পড়েছে, জটিলা অমনি ছুটে গিয়ে রাধারানীর হাত, অলক্ষণে মেয়ে কোথাকার, এই তোর ভানু পূজা, ভানু পূজার ছলে কানু পূজা। রাধারানী দেখলো সর্বনাশ, ধরা পড়ে যাব, কি হবে? জটিলা কুটিলা যখন এ কথা বলে বসেছে, রানীর সখীরা কি বলছে, মা তুমি মিছেই রাগ করছো, এই বাঁশির জন্য যত দোষ, হ্যাঁ এই দোষের ভাগীদার কে হবে? নন্দ ঘোষ। আহা, ওরই ছেলেটার জন্য এত কিছু, যত দোষ নন্দ ঘোষ। ওই লোকটা একটা ছেলের জন্ম দিয়েছে, এই ছেলেটা হ্যাঁ আমাদের বান্ধবীকে ঘুমোতে দেয় না, খেতে দেয় না, কাজ করতে দেয় না, শুধু বাঁশি বাজিয়ে ডাকে। কি? জটিলা বলছে, বাঁশি বাজিয়ে ডাকুক না ডাকুক, এখানে বাঁশি কি করে এলো? বলছে, অনেক করে নন্দ ঘোষের কেলে ছোড়াটাকে ভুলিয়ে বাঁশি নিয়েছি। সখীরা বলছে, বাঁশি নিয়েছো কেন? এই বাঁশি সূর্য পূজার পরে সূর্যদেবকে দক্ষিণা হিসাবে দিয়ে দেবো। সূর্যদেব বাঁশি নিয়ে চলে যাবে, আর গোবিন্দ বাঁশি বাজাতে পারবে না, আর তোমাদের বউ ঘর থেকে কোথাও যাবে না। তাই মূর্খের অশেষ দোষ। ব্রজগোপীদের বুদ্ধির সঙ্গে জটিলা কি পারে না? কি করলো? যা বউ দিয়ে দে, দিয়ে দে, শিগগিরই বাঁশিটা দিয়ে দে। এতক্ষণ লাইন ঠিক আছে, এবার লাইনে যাচ্ছে, বুঝলে? বাঁশিটা দক্ষিণা হিসাবে দিয়ে দিচ্ছে। গোবিন্দ মনে মনে ভাবছে, যার বাঁশি তাকেই দিচ্ছে, আবার কেমন দক্ষিণা? যার বাঁশি তার হাতে গেল, রাই লয়ে জটিলা ঘরে গেল, সঙ্গে যদুনন্দন দাস ভেল। ওই যখন ফিরে যায়, ফিরে যাওয়ার সময় গোবিন্দ কি করলো? একটু আর চোখে রানীর দিকে তাকিয়ে হাতের বাঁশিটা নিয়ে উত্তর দিকে ইশারা করে দিয়েছে, যে আমি গরু নিয়ে ফেরার সময় বৃন্দাবনের উত্তর প্রান্তে তোমার সঙ্গে আমার মিলন হবে, তুমি দাঁড়িয়ে থাকবে,
অট্টালিকার নিচে প্রদীপ নিয়ে আমি ফিরে যাব সন্ধ্যাবেলায় গরু নিয়ে ব্রজধাম থেকে ঘরে। ভক্তমণ্ডলী মায়েরা ওই ফিরে যায়। এইবার গোবিন্দ বেলা গড়ে গেছে, শ্রীরাম সুদাম দাম বসুদামকে সঙ্গে করে এইবার সকল সখাদের এক জায়গা করে ডাকতে বলছে। বৈষ্ণব মহাজন প্রথমে লিখলেন, আমি ছোট্ট করে ঢুকিয়ে নিই একদম ছোট্ট করে। কি লিখলেন প্রথমে? পাল জড় পালে জড় কর কর শ্রীধা আজি শানে দাও সিংহা পাল জড় কর শ্রীরাম বলি সঘনে বিষম ও আজি নামে করে মা বাল জড় পালে জড় কর শ্রীধা বলি গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই বলি ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই
ঘরে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই। এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই। এবার ঘরে ফিরে তাই যেতে হবে হরিও বেলা নাই ভাই। এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই। আ আ আ আ পাল জড়ো করো পাল জড়ো করো শ্রীদাম শানদা সিংহায় উলুধ্বনি ভগবান জড় কন কন সীতা অবসান দাও সিংহায় পাল জড় কর শানদা কাল জন কর সীতা শানদা সিংহায় বলি সঘনে বিষম খাই নাম করে মাই শ্রীরাম নাম করে মাই বলে সহনে বিষমকা নাম ধরে মা নাম ধরে মায়ে বলি মায় নাম করিছে और করিছে মায় নাম করিছে মায়ে নামে করিছে নইলে বিষম খাবো কেন মায়ে নামে করিছে বলি চলে চলে শ্রীরাম ঘরে ফিরে যায় মায়ে নামে করিছে চলে চলে শ্রীরাম ঘরে ফিরে যায় বলি গোঠের খেলা ভালো লাগে না হরি বল, গোঠের খেলা ভালো লাগে না কোটের খেলা ভালো লাগে না মায়ের নাম করিছে মায়ের নাম করিছে বলি সঘনে বিষম খাই নাম করে মা অগসনে বিষম ধনে মা পৃথিবীতে প্রকৃত সন্তানের বাবা কে এটা একমাত্র মা বলতে পারবে, আর কেউ পারবে না। পারে কি? মা চেনে বাপ, মন জানে পাপ। রাতের অন্ধকারে দাঁড়িয়েও কেউ যদি কোনো খারাপ কাজ করে এটা মন জেনে যায়, অন্য কেউ জানুক আর না জানুক। আর মা একমাত্র বলতে পারে সন্তানের পিতা কে হবে, আর কেউ পারে না। তাহলে যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। আজকে ভগবান হয়ে মায়ের জন্য মনটা কেঁদে উঠেছে। সিদা মায়ের জন্য মনটা আমার বড় ব্যাকুল, তুই একবার ঘরে নিয়ে চল। আর যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল ভগবানের 12 জন সখা আস্তে বৃন্দাবনে ভগবান শ্রী গোবিন্দের 2 জন প্রিয় মানুষ ছিলেন।
দু রকমের প্রিয় মানুষ, এক হচ্ছে ভগবানের সখা, আরেক হচ্ছে ভগবানের মিত্র। সখাকে, যে কৃষ্ণকে কাঁধে চড়ে নিয়ে বেড়ায়, কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, একে বলে সখা। কিন্তু যখন গোবিন্দ কালীয় নাগকে দমন করবার জন্য কালীদহের জলে ঝাঁপ দেয়, তখন কিন্তু সখারা কালীদহের পাড়ে বসে কাঁদে, কৃষ্ণ তুই ফিরে আয়। এ হচ্ছে সখা। মিত্রকে অক্রূর, মিত্রকে বিদুর, মিত্রকে সুদামা। সখার মিত্র তফাৎ কি? মিত্র গোবিন্দের জন্য প্রাণ ত্যাগ করে দেবে, দুবার ভাববে না। রূপ গোস্বাইপাদ লিখছেন উজ্জ্বল নীলমণিতে, কে সখা কে মিত্র তফাৎটা বুঝিয়ে দিয়েছেন একদম সুন্দর পরিপুষ্ট করে। প্রথমে আসুন সখা। কে সখা? কৃষ্ণেশ্চ আত্মচৈব নাম ক্রীড়ারঞ্চ খেলয়েব চ গোবিন্দস্য সদা ভাতি পরমাবিদ্য চতুষ্টয়ম। এই হচ্ছে সখা, যারা গোবিন্দের খেলার সাথে। আর মিত্রকে এইবারে লিখছেন কৃষ্ণঞ্চ ত্যাজ্য জীবনম, এই যে লিখে দিলেন, যারা গোবিন্দের জন্য প্রাণ ত্যাগ করে, দুবার ভাবে না। সখা তঞ্চু ভবিষ্যতি আত্মহেতু পরমত ভাবেত গোবিন্দস্য সদা ভাতি। সামনে যদি মরণ এসে দাঁড়ায়, আসতে মরণ যখন সামনে আসে তখন কি মনে হয় বলুন? যেন জম এসে দাঁড়িয়েছে, বলে না? গোবিন্দের মিত্ররা ভাবে আমার মৃত্যু যদি আমার সামনে আসে, আমি ভাববো মৃত্যুটাও গোবিন্দ। হরি বল। মরণরে তুহু মম শ্যাম সমান, কবির ভাষায় আছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যখনই নিয়ে দাঁড়িয়েছে, ভগবান গোবিন্দ বৃন্দাবনে কতগুলো গরু চড়াতেন মায়েরা বলো? আগে 9 লক্ষ। 9-এর পিছনে কটা শূন্য দিলে 9 লক্ষ হয়? আমাকে তো লিখতে বললেও পারবো না, আমি তো অদ্ভুত যাইনি। 4 পর্যন্ত পড়ে কি বোঝা যায়? এই জন্য 9-10 পর্যন্ত পড়তে হয়। হ্যাঁ, 9-এর পিছনে কটা শূন্য দিলে 9 লক্ষ হয়? আসতে আমি বাঁকুড়াতে কীর্তনে গিয়েছিলাম কদিন আগে। আমার কমিটি বলছে, দাদা এই অমুক কীর্তনিয়াকে ফোন করেছিলাম, আমার নামটা আপনার সামনে বলছি নি আর। তা আমি বললাম কেন, তাকে বায়না করলেননি? বলে বায়না করে ফোন করেছি এক পালা গানের জন্য, বলে 80,000 টাকা লাগবে। আর তারপর বলে আমিও সেই রকম লোক আছি তো। বলে আপনি কি বললেন? আমি বললাম সঙ্গে সঙ্গে আপনাকে 80,000 টাকা দিব, আপনি ঝট করে বলুন 8-এর পিছনে কতগুলো শূন্য দিলে 80,000 হয়। ও বলতে পারেনি, বায়নাও করিনি। আমরা 4-5 পর্যন্ত পড়েছি, বুঝলেন? এ পর্যন্ত পড়ে 9 লক্ষ ধেনু না। না, আমি 9-এর পিছনে শূন্যের কথা বলিনি। আমি যেটা বলছি, 9 লক্ষ গরু চড়ায় ভগবান। ভালো করে চিন্তা করবেন, 9 লক্ষ গরু নয়, 9 লক্ষ ধেনু। নাকি ধেনু আর গরু তো একই জিনিস নাকি, তাই তো? তাহলে যেটা আপনারা বাড়িতে পুষছেন, দুধ দেয় প্রত্যেকদিন 5 কিলো করে, সাদা কালা ছবলো দাগ আছে গোটা গায়ে, ওটা তো ধেনু। তো এত সোজা নাকি? ধেনু আর গরু একই গেল? ধেনু আর গরু এক না। ল্যাংড়া আর ফজলি কি একই গেল? ফজলি কত করে? 100। ল্যাংড়া কত? 300। দুটোই তো আম। যদি গোলাপ খাস হয় আরেকটু উপর দিকে চলে যায়, হিমসাগর হলে আরেকটু। ওই ল্যাংড়া আর ফজলি যেরকম, ধেনু আর গরু সেই রকম। ধেনু কোনটা? যাদের কান গোবিন্দের বেনুর দিকে সব সময় আছে, তাকে ধেনু বলে। হরি বল, হরি বল। গরু কোনটা? এই যে যাদের কান সব সময়
একটা ব্যবহার হয় পরনিন্দা শোনার জন্য, আরেকটা ব্যবহার হয় নিজের প্রশংসা শোনার জন্য। এটা গরু। আর ধেনু কোনটা? যাদের কান গোবিন্দের বেনু শোনার জন্য ব্যস্ত, ওটা ধেনু। গাভী কোনটা? যারা শুধুমাত্র গোবিন্দকে দুগ্ধ দেয়, জগতের কাউকে দেবে না, সেটা গাভী। ধবলি, শাওলি, পিয়ালি, আওলি, গাভী। হ্যাঁ, ধেনু, গাভী, গরু, বংশী, মুরলী, বাঁশি, সবের তফাৎ আছে, সবের তফাৎ আছে। আমাদের তো আসল জায়গা ফাঁকা, শুধু নকল জায়গায় টাকা। উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। হরি বল। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। এই যে অন্তর থেকে পবিত্র আছে তার ফ্যাশনের দরকার পড়ে না, সে এমনি চলে যায়। আর যে অন্তর থেকে খারাপ হয়ে গেছে, মানে মোট কথা আমার দাদুর ভাষায় যদি বলি, নষ্ট গাড়ি আর নষ্ট নারী আর নষ্ট বাড়ি, এটা গোড়া থেকে ঠিক করা সম্ভব না, দাগ একটা রয়েই যায়। আমাদের তো সেই দশা, উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। আজকে ভগবান ধেনুগুলোকে ফেরাতে বলছে, গরুগুলোকে নয়। কোন ধেনু? যারা আমার বংশীর ধ্বনি শুনে সদা সর্বদা ব্যাকুল। গোবিন্দ বলে, যখন আমি ব্রজগোপীদের ঘর থেকে বের করে আনতে চাই, তখন আমি বংশী বাজাই। হ্যাঁ, বংশী হচ্ছে 1.5 হাত লম্বা, 7টি ছিদ্রযুক্ত, রূপ দিয়ে তৈরি করা। যখন আমি ধেনুগুলোকে ঘরে ফেরাই, তখন আমি বেনু বাজাই, বাঁশের তৈরি বাঁশি। 17 আঙুল লম্বা, 9টি ছিদ্রযুক্ত। যখন আমি রাধারানীকে সঙ্গে লয়ে, অষ্টসখীকে সঙ্গে লয়ে, 16,108 শতকোটি গোপী সঙ্গে লয়ে নিবৃত নিকুঞ্জ কাননে রাসলীলা করি, তখন মুরলী বাজাই। 2 হাত লম্বা, 5টি ছিদ্রযুক্ত, ওটা সোনার। মুরলিক গান পঞ্চম তান, কুলবতী চিত চরণী। তাহলে এইবার গোবিন্দ হাতে কি নিয়েছেন? আজকে বেনু তুলে নিয়েছেন, ধেনুগুলোকে ফেরাতে হবে। এইবারে মহাজন লিখছেন, আরো পরিষ্কার করলেন মায়ের বিরহটা কি। তাকিয়ে দেখো, আজু মাঠে আজু মাঠে আমাদের উলুধ্বনি, বিলম্ব 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 দেখিয়া, বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া। ওগো আজ মাঠে আমাদেরই ওগো বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া। শ্রীরাম হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া। বলে হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া। ওগো হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া। বলে হেন বুঝি
কাঁদে মা কত পানে চাইয়া সিদামে মাকাদানো ভালো না রে, সিদাম মা কাঁদানো ভালো নাই রে, সিদামে মাকাদানো ভালো নয় রে, শ্রীদাম মা কাঁদানো ভালো নাই রে, সেই মায়ের নামে সন্তানকে কাঁদিতে হয়, সিদাম মা কাঁদানো ভালো নয় রে, ওরে মায়ের মতো আপন আর কেউ হয় বা না হয়, সিদাম মা কাঁদানো ভালো নয় রে, আমার মায়ের মতো। ভগবানের কটা মা? গোবিন্দের হ্যালো, কথা বলতে হবে তো। দুটো মা। যে মা জন্ম দিয়েছে সেই মায়ের নাম কি? যে মা গোবিন্দকে জন্ম দিল সেই মা দেবকী, আর যে মা ভগবানকে পালন করলো সেই মা যশোদা। আচ্ছা আস্তে আস্তে আস্তে, আরে ভগবানের যে মা জন্ম দিয়েছে সেই মায়ের নাম দেবকী, তাই তো? বারবার ধরে উচ্চারণ করুন, দেবকী দেবকী। আমি তোমাদেরকে গোবিন্দ দিয়ে দিয়েছি, আর দেবকী হরি বল। আর কি দেব? আমি তো মা, আর কি দেব তোমাদের? আরে গোবিন্দকে দিয়ে দিয়েছি, আর কি দেব? গাড়ি দেব, বাড়ি দেব, টাকা দেব, সন্তান দেব, কি দেব? ভক্তমণ্ডলী মায়েরা